এই অনুষ্ঠানে সারা বাংলাদেশে যারা প্রার্থী হয়েছেন প্রাথমিক মনোনয়নে, জামাত, বিএনপি, এনসিপি, তাদের যেমন সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হয়, তেমনিভাবে একেবারে মাঠে যারা ভোট দেবেন সেই ভোটারদেরও সাক্ষাৎকার, অর্থাৎ প্রার্থী এবং ভোটার সবার মতামত, তাদের অভিজ্ঞতা কি, তাদের প্রত্যাশা, এই সব বিষয়গুলো তুলে ধরা হবে। আজকের এই পর্বে সুনামগঞ্জ 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের সাক্ষাৎকারটি নেব। দর্শক, ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাচ্ছি যে গণসংযোগের তৎপরতা আমরা দেখেছি আপনি এবং বিপুল শোডাউন, অনেক লোকের সমাগম, প্রাথমিক মনোনয়ন আপনি পাননি, তারপরও আপনি আশায় আছেন যে ফাইনালি হয়তো মনোনয়ন পাবেন। তো কি কারণে আপনি মনোনয়নের জন্য এতটা উদ্গ্রীব হয়ে আছেন, এইটা যদি একটু ব্যাখ্যা করেন দর্শকদেরকে। ধন্যবাদ মোস্তফা ফিরোজ ভাইকে। আসলে আপনাকে অনেকদিন ধরেই করছিলাম, আমি আপনাকে একটা ধন্যবাদ দেব বিভিন্ন নিউজের কারণে, আজকে পেয়ে গেলাম, সেখানে আপনাকে ধন্যবাদ জানাই। আজকে যারা এখানে দেখছেন আমাদের সুনামগঞ্জ 1 আসনের জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, রায়পুর, সারা বাংলাদেশের মানুষ যারা আছেন দেশে এবং বিদেশে, সবাইকে সালাম এবং আদাব। আমি প্রোগ্রাম করছি, ভোটের মাঠে ভোট যুদ্ধ করছি, মানুষের কাছে যাচ্ছি। আমার একটা ধারণা, আমার বিশ্বাস থেকে আমি করছি, আমাদের এই প্রাইমারি যে মনোনয়ন হয়েছে, এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব দেশের বাইরে আছেন, আপনি জানেন। এইখান থেকে উনি ইনফরমেশন নিতে হয়। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে অনেক মিস ইনফরমেশন গিয়েছে। আমার বিশ্বাস এই ইনফরমেশনটি যেন সঠিক যদি যায়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের হাইকমান্ড আমার এই বিষয়টাকে মূল্যায়ন করবে, এটা আমার বিশ্বাস। কারণ এই আমাদের সুনামগঞ্জ 1 আসনের প্রত্যেকটা মানুষ, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, আমাদের নেতাকর্মী যারা আছে, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা আমাকে নিয়ে এই কারণেই, কারণ আমি বিগত আন্দোলন সংগ্রামে যারা জেলে গিয়েছে, প্রত্যেকটা মানুষ, এমন মানুষ বলতে পারবে না জেলে গিয়েছে আমি দেখতে যাই নাই। আমি আমার জীবন বাজি রেখে আমি তাদেরকে দেখতে গিয়েছি, আমি তাদের ফ্যামিলির খোঁজখবর নিয়েছি এবং আন্দোলন সংগ্রাম করতে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম আমি করেছি। এটা আমার বিশ্বাস। সুনামগঞ্জ জেলার মধ্যেই সর্বোচ্চ রিস্ক নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করেছি, সুনামগঞ্জ 1 না, সুনামগঞ্জ জেলার মধ্যেই। এটা আমি ওপেনলি বলছি এখানে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে 14 থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা আমার ছিল এবং আমি জনগণকে নিয়ে এবং আমাদের নেতাকর্মীরা মামলায় পড়ছে, নির্যাতন হয়েছে, সকলের খোঁজখবর আমি নিয়েছি। আর আমাদের এই অঞ্চলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, সকল মানুষ আমাকে পছন্দ করে এবং আমাকে চাচ্ছে। আপনি দেখেন, আমি বলার জন্য বলছি না, আপনি দেখেন আমাদের শ্রমিকরা, আমাদের সাধারণ মানুষ যারা আছে, সকল মানুষ এই প্রাইমারি মনোনয়ন দেওয়ার পরেও হাজার হাজার মানুষ, প্রতিদিন হাজার হাজার মানুষ, আমি জানি না ওইদিকে মিছিল হচ্ছে, ওইদিকে মিছিল হচ্ছে, ওইদিকে মিটিং হচ্ছে, এটা প্রতিনিয়ত হচ্ছে। এটা একটা মাত্র কারণ, আমি তাদের পরীক্ষিত মানুষ। আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম তখনকার সময়। আমি এই আমাদের অঞ্চলের কত সময় কোন সালে চেয়ারম্যান ছিলেন? আমি 2014 সালে ছিলাম, 14 থেকে 2019 ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি এই সময়কার সময় আমাদের দেশে অনেক বন্যা হয়েছিল। এই বন্যার সময় আমাদের হাজার হাজার মানুষ নিয়ে আমি হাওড়ে বাদ দিয়েছি। এটা শুধু আমার কাজের কথা, আমি কি বলবো, আমার জনগণ জানে। কারণ আমি বিগত 33 বছর যাবৎ আমি দলের তোলে এই জনগণের পাশে, আমি সারা জীবন আমার জীবন বাজি রেখে আমি পাশে ছিলাম, এটা আমার জনগণ জানে। আর অনেকে অনেক রকম কথাই বলাটাই স্বাভাবিক, বলতে পারে। কিন্তু আমার একটা বিশ্বাস, সুনামগঞ্জ 1 আসনের কোন জনগণ আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করে এইগুলি কেউ মেনে নেবে না। আপনি দেখেন আমাদের এই যে মনোনয়ন প্রাইমারি যিনি পাইছেন 2019 সালে, আমি তখন রানিং উপজেলার চেয়ারম্যান, দলের হাইকমান্ড বলছে নির্বাচন করা যাবে না। আমি নির্দ্বিধায় মেনে নিয়ে আমি নির্বাচন করি নাই। তখনকার সময় এই যে প্রাইমারি মনোনয়ন পাইছেন উনি কিন্তু
নির্বাচন করছেন, বহিষ্কার হয়েছেন, তারপরেও উনি মনোনয়ন পাইছেন। যাক, এটা মনোনয়ন পাইছে, আমি ওনাকে কোনো দোষ দিতে চাই না, কোনো বিষয় বলতে চাই না। তো আমার বিশ্বাস এটা পূর্ণ বিবেচনা করবে, আমাকে দল মনোনয়ন আমাকে দেবে, চূড়ান্ত মনোনয়ন আমাকে দেবে, এই বিশ্বাস আমার আছে। আমি এই কারণেই মাঠে কাজ করতেছি। আপনি খোঁজ নিয়ে দেখেন, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যেলাগড়, তাহিরপুর, কালকে আমার ধর্মপাশা একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামও আশা করি হাজার হাজার মানুষের দল নামবে, কারণ জনসাধারণ আমার পক্ষে আছে। তো অনেক সময় নেতারা ক্রাইটেরিয়ার কারণে অনেক সময় অনেকে আসে না, কিন্তু সব নেতারাই আমার জন্য যোগাযোগ করছে। আপনি দেখেন, আপনি চেষ্টা করেন, আপনি নিয়ে আসেন, আপনার সাথে সারা সুনামগঞ্জ এক হয়ে যাবে। আপনার নমিনেশন পাওয়ার সাথে সাথেই মনে করবেন আপনার এটা ডিক্লার হয়ে গেল। অফিসিয়ালি হবে না, কিন্তু আনঅফিসিয়ালি হয়ে যাবে। এরকম ভাবে মানুষ, সারা এলাকার মানুষ, এটা আমি আসলে বুঝাতে পারবো না। আমাদের অঞ্চলের মানুষের ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা মানুষ আমাকে দিয়েছে। আমি আসলে এই মানুষের ভালোবাসার কারণেই, ভালোবাসার টানেই আমি আর কোথাও যেতে পারছি না, আমি তাদের মাঝেই আমাকে থাকতে হচ্ছে। আপনি তো যথেষ্ট তরুণ বয়স থেকেই সম্ভবত ছাত্র দলের সাথে যুক্ত ছিলেন, তারপরে পর্যায়ক্রমে এই পর্যায়ে এসেছেন। আপনি প্রত্যাশা করেন, মানে আপনার এলাকার আপনাকে আপনাকে যদি ফাইনালি নমিনেশন দেওয়া হয়, তাহলে কোন অংশের ভোট আপনি বেশি প্রত্যাশা করেন? আমাকে যদি ফাইনালি মনোনয়ন দেওয়া হয়, আমার বিশ্বাস আপামর জনগণ, সকল শ্রেণী পেশার মানুষ আমাকে ভোট দেবে। আমার বিশ্বাস, মানুষের কথা থেকে আমি বলছি, মানুষের মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে কথা বলা, মানুষের পাশে যাওয়ার যে, মানুষ যেভাবে দেখছি, হিন্দু, মুসলিম এবং সাধারণ শ্রমিক যারা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, এবং আমাদের এলাকায় শ্রমিকরা আছে, কৃষক আছে, সকল শ্রেণী পেশার মানুষ আমাকে ভোট দেবে। এবং আমার বিশ্বাস, এটা আমি বলার জন্য বলছি না, এটা প্রমাণ করে দেবো। আমার যদি, আল্লাহর যদি হুকুম হয়, আমাদের দলের হাইকমান্ড আমাদেরকে পূর্ণ বিবেচনা করে, এটা আমি আজকে মিডিয়াতে বলছি, আমি সিলেট বিভাগের সর্বোচ্চ ভোট ব্যবধান আমি পাস করে আসবো ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি 10-এর ছাত্রের সাথে কম্পিটিশন করে ভোটাভুটির মাধ্যমে আমি তখন উপ একটা হাই স্কুলের প্রেসিডেন্ট হই। আর আমার সেক্রেটারি হয় তখনকার সময়, টেনে যে ছাত্রটা ছিল, সেই ছাত্রটা সেক্রেটারি ছিল। এটা একটা মাত্র কারণ ছিল, আমার ওই এই পরিমাণ জনপ্রিয়তা ছিল স্কুলে, মোটামুটি করে আমি টেনের ছাত্রের সাথে আমি সভাপতি হয়েছি। তারপরে আমি ছাত্রদলের সভাপতি হয়েছি, উপজেলা বিএনপি সেক্রেটারি হয়েছি। এবং আমি আমার অঞ্চলের প্রতিটা সমস্যায়, যে আজকে না, আজকে হয়তো আমি এখন এমপি হওয়ার স্বপ্ন দেখি, এখন আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। যখন আমি ছাত্র ছিলাম তখনকার সময়েও আমাদের অঞ্চলে আমাদের কৃষি কৃষি অঞ্চল, এই অঞ্চলে যখন হাওরের সমস্যা হয়, তখন সকল মানুষ ছেড়ে থেকে আমার দিকে, আমি একটা ভূমিকা নেব। আমি তখন চেয়ারম্যানও না, মেম্বারও না, সাধারণ একটা মানুষ। আমি তখন এই এলাকার লোকজনদেরকে নিয়ে হাওরের সমস্যা সমাধান করতাম। আমি একটা কথা বলি, আমবকালীর আমাদের অঞ্চলে একটা হাওর আছে, শনির হাওর। এখানে একটা ভাত ছিল, আমবকালীর ভাত। এত বড় ভাঙ্গা হয়েছিল, মানে ভাত ভেঙে গেছিল, যেটা এটার বাঁধার কোনো পরিবেশ ছিল না। তখনকার সময় এই কোনো কন্ট্রাক্টর এটাতে নেয় নাই, কন্ট্রাক্টর নেয় নাই, এটাতে চেয়ারম্যানরা দায়িত্ব নেয় নাই, মেম্বার নেয় নাই, কোনো ছিল নাই। টাইম বের হয়ে যাচ্ছে, তখনকার সময় ইউনো অফিসে বসে আমাদের উপজেলার 7 জন ইউনিয়ন চেয়ারম্যানরা ছিলেন, সকল এলাকার ছিলেন তখনকার সময়। এই ছোট বয়সে তখন কি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আজ থেকে 24 বছর আগে। আমি তখন এই হাওড়ের বাঁধ বেঁধেছিলাম হাজার হাজার মানুষকে নিয়ে। তখন এখনকার মতো ভেকু ছিল না, তখন সব মাথায় করে নিয়ে মাটি নিয়ে ভাত দিতে হতো। এই ভাত এখন পর্যন্ত আছে, মানুষের আস্থার জায়গাটা তিল তিল করে হয়েছে। আমাদের এই অঞ্চলে অনেক সমস্যা হয়, কোনো জায়গায় ঝগড়া হয়, এই ঝগড়া অনেক সময় পুলিশ থামাতে পারে না, অনেক রেকর্ড আছে। আমি তো ওপেনলি বলছি, আপনি খুঁজ নিয়ে দেখেন, অনেক রেকর্ড আছে যেখানে শত শত পুলিশ এই মাইট থামাতে পারে নাই, 17 রাউন্ড গুলি ছুড়েছে, পারে নাই। আমি যখন তাদের মাঝখানে যাই, তারা থেমে যায়। শেষ জি জি। পর্যন্ত প্রত্যাশিত মনোনয়ন যদি আপনি না পান, তাহলে কি সিদ্ধান্ত নেবেন? আমি প্রত্যাশিত মনোনয়ন যদি না পাই, দেখেন, আমি পলিটিক্স করি মানুষের জন্য। আমি মানুষের পাশে ছিলাম সারা জীবন, মানুষের পাশেই আছি। আসলে আমি রাজনীতি করি, আমি আজকে নির্বাচন আসছে সেই কারণে আমি বলি নাই, আমি সারা জীবনই বলি, আমার অভিভাবক মূলত জনগণ। আমি জনগণের সিদ্ধান্তের বাইরে আমি যাব না।
আমি জনগণকে নিয়েই আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি দলের সিদ্ধান্ত মেনেই চলতে। কিন্তু আমি জনগণকে আমি প্রায়োরিটি দেবো, কারণ আমি আমার জীবনের শুরুটাই জনগণকে নিয়ে। আমি জনগণকে নিয়েই সারা জীবন আমি থাকতে চাই, ওনাদেরকে নিয়েই আমি চলতে চাই। কারণ আপনি দেখেন, আমি দলের দলের হাইকমান্ড, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বলছেন যে লোকটা তৃণমূলের সাথে সম্পর্ক থাকবে, যে লোকটা জনগণের সাথে সম্পর্কিত থাকবে, যে লোকটা আমাদের নেতাকর্মীদেরকে আগলে রাখবে, সেই মানুষটাকে দলের মনোনয়ন দেওয়া হবে। সেই কারণে আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, এখনো করছি আমি জনগণকে নিয়ে চলতে। এবং আমি কিন্তু ওই কথার উপর ভিত্তি করে আমি সেন্ট্রালে লবি করি নাই, আমি লবি করছি আমার জনগণের কাছে। কারণ আমার লবির জায়গা জনগণ। আমি সার্বক্ষণিক আমি জনগণের পাশে ছিলাম, আমি মাঠেই ছিলাম, আছি, আমি ভবিষ্যতে মাঠে থাকবো, জনগণকে নিয়ে থাকবো। কিন্তু আমার দলের প্রতি আমার বিশ্বাস, দল পুনরায় আমাকে মনোনয়ন দেবে এবং আমি দানের শীষ নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ কামরুজ্জামান কামরুল। দর্শক শুনছিলেন ভোটের লড়াই, আমাদের যে নতুন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কামরুজ্জামান কামরুলের বক্তব্য, তার আকাঙ্ক্ষার কথা, তার প্রত্যাশার কথা এবং তার মানে জীবন বৃত্তান্ত, রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক শুনলেন।